পাখি সব করে রব রাতি বহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। বেঙ্গলিতে নোটস লিখেছো? এসব এখন চলে, বলবে না আর। অঙ্ক ভূগোল জ্যাঠা বাবা কাকা, বন্ধ করো অশিক্ষিতের মতন এসব জাকা। ভূগোল তো নয়, জিওগ্রাফি, অঙ্ক, ম্যাথমেটিক্স এখন থেকে হতেই হবে টোটাল সিস্টেমেটিক। মাসি, পিসি, কাকি, জেঠি সবাই এখন আন্টি। দেখছো না কি স্মার্ট বাড়ির বাবলি এবং বান্টি? সোমঙ্গল আঁকার স্কুল, বুধ বিশ্ব নাচের, রোববারেই যায় একটুখানি খেলার সময় কাছে। মা বলল, রন্টে তুমি ইংলিশে বই, আজ থেকে প্লিজ বিষয়টাকে রপ্ত করো কুইক। বেঙ্গলটা কি পিছিয়ে, যেও না ওই রিস্কে। ইফ রিকোয়ার্ড লাগিয়ে দেব আরো 6 জন মিসকে। টেকনোলজি যুগে এখন কাঁঠাল বলছে টবে, ভাবছোটাকে বাংলা শিখে রবি ঠাকুর হবে? তোমার লেখাপড়ায় মাসে করছি এত খরচা, তার বদলে তুমি করছো বাংলা ভাষার চর্চা। দুপুরবেলা গুচ্ছ খানিক বাড়ির অঙ্কের বোঝা, ধ্যান তারে চাই তাও যদি বা একটা হতো সোজা। একটু যদি ইচ্ছে হলো নাগর তুলে চড়ায়, মা বলবে তাতেও নাকি ক্ষতি হচ্ছে পড়ায়। আমার মতো কত মেয়ে ভুলছে পুতুল খেলা, এমনি ভাবেই হারাচ্ছে রোজ সবার ছেলেবেলা। সারা সকাল পড়াশোনা, সন্ধেবেলা কোচিং, একটু ফাঁকে ক্রিকেট দেখি, প্রিয় মানুষ ছুটি। ছুটির দিনে আঁকা শেখা, আবৃত্তির ক্লাস, টাইট রুটিন, দম নেই মা, মন করে হাস হাস। তুমি কেবল পড়ছিস না বলো, পড়তে পড়তে পিঠ বেঁকে যায়, চক্ষু ছলো ছলো। বলো না মা, এক একটা দিন এমনি কেন আসে? খেলাধুলার পংক্তিগুলোই চোখের সামনে ভাসে। ছোট্ট মেয়ের বেগনি শাড়ি, ব্যঙ্গ বা ব্যঙ্গমীর বাড়ি, মেঘের খেলায় পক্ষী রাজে টক বকিয়ে ওরা। আরো কত ভাবনা, যেমন রাজার বাড়ি দেখতে কেমন, নৌকা চেপে তোমার সঙ্গে অজানা দিক ঘোরা। রবি ঠাকুর জানি আমি, তুমি তো সেই অন্তর্যামী। খেলাধুলার পদ্মটা তো আমার নিজের কথায়, তাই তো আমার সকল খেলায় সকাল দুপুর সন্ধে বেলায় তুমি আমায় জড়িয়ে থাকো শান্ত নীরবতায়। আমি যদি হই ফুল, হই ছুটে বুলবুল হাঁস, মৌমাছি হই একরাশ, তবে আমি উড়ে যাই, বাড়ি ছেড়ে দূরে যাই। ছেড়ে যাই ধারা কাজ, দুপুরে ভূগোলের ক্লাস, তবে আমি টুক টুক নীরবে দিই টুক রোজ, পাই না আমার কেউ খোঁজ। হঠাৎ যদি আমার পিঠে কেউ বসিয়ে দিত পরীর টানা জোড়া, টগ বগিয়ে মেঘের ভিতর দিয়ে ছুটিয়ে দিতাম পক্ষীরাজের ঘোড়া। তখন আমি ছোট্টটি নই আর, হাতে থাকতো রূপোর তলোয়ার, মাথায় চড়ি লাল পাখড়ি বাঁধা। পেরিয়ে সাগর পাহাড় নদী ঘাট, পৌঁছে যেতাম জোড়া দিঘির মাঠ। তুচ্ছ করে পথের বিপদ বাধা, একটা দিন হয়তো দিতাম পারি চাঁদের দেশে চরকা গোড়ের বাড়ি। মাগো তুমি রাগ করো না, একটা কথা শোনো, আমি যদি একলাটি যাই ভয় পেও না কোনো। আমি কি সেই কুচকে আছি যেমন ছিলাম আগে? এখন আমার আটকায় না দশমিকের ভাগে। আমার যদি পাখির মতন থাকতো দুটো ডানা, হাঁকিয়ে দিতাম আকাশ গান, 7টা ঘোড়ায় টানা।
মাসের পরে মাস চিনে নিতাম কোনটা ছাতির কোনটা অমল দাস। ভাসিয়ে দিতাম ছোট্ট আমার কাগজ নৌকা খানি, সামনে লেখা থাকতো কবির পূর্ণ আশীর্বাদ। যখন আমি স্কুলে যাই রোজ, পাগড়ি মাথায় লোকটা দেখি একাই ভালুক নাচায় চৌরাস্তার মোড়ে। ডুগডুগিটা বাগিয়ে হাতে ফাঁকে, লাভ ভেলকি লাভ বলে সে হাঁকে। দেখি না তার স্কুলে যাওয়ার তারা, খেলার শেষে চলে যায় সে দূরে। ইচ্ছে করে বই খাতা সব ফেলে ওরই সঙ্গে বেড়ায় ঘুরে ঘুরে। ছুটির পরে কোচিং ফেরত যখন উস্কো চুলে বাড়ির গেটে নামে, তখনও প্রায় গোটা আকাশ জুড়ে ঘুড়ির মেলা, সূর্য অস্তগামী। সব চাইতে দস্যি দামাল যারা, হট্টগোলে কাঁপাচ্ছে সাত পাড়া। ইচ্ছে করে ঘুড়ি লাটায় নিয়ে ওদেরই মতো কাটাই সারাদিন। আমি যখন ভ্যান রিক্সায় স্কুলে যাই রোজ, মন উড়ে যায় কোন অজানায়, কেউ রাখে না খোঁজ। আবছায়া ভোর জড়িয়ে তখন কৃষ্ণচূড়ার শাখায়, উষার আলো ঠিকরে পড়ে দোয়েল শ্যামার পাখায়। হাওয়ায় ভেসে মন চলে যায় সহজ পাঠের পাতায়। তামিজ মিয়া গরুর গাড়ি চালায় টোকা মাথায়। ইচ্ছে করে ইটের ওপর ইট সাজিয়ে আমি আকাশ উঁচু দেয়াল গেঁথে ভাড়ার থেকে নামি। ঠাকুর, তুমি আমার কথা ভাবছো না একবারও? তামিজ মিয়ার কাছে আমায় পৌঁছে দিতে পারো? রবি ঠাকুর, তুমি আমার কত দিয়েছে না, আমায় তুমি নাই চিনলে, তুমি তো আমার চেনা। আমিও চাই তোমার মতো স্কুলে না গিয়ে দু চোখ ভরে বাইরেটাকে দেখবো জানলা দিয়ে। তোমার গানে অশোক শিমুল বকুল পলাশ ফোটে, তোমার সুরে মাটির পাড়ে পূর্ণিমা চাঁদ ওঠে। কবিতা কোলাজ আমাদের মনের কথা। যে সকল কবিদের কবিতা নিয়ে আজ আমাদের কবিতা কোলাজ, তারা হলেন কবি অপূর্ব দত্ত, কবি মদনমোহন কর্কালঙ্কার, কবি নরেশ গুহ এবং কবি কৃষ্ণা বসু। সংকলন ও পরিচালনায় শিপ্রা দাস জানা। অংশগ্রহণে ছিলাম দৃশানা সাধু, তামান্না পারভিন, শরণ্যা নন্দী, অর্ণা ঘোষ, দেবাংশী নাথ, শরণ্যা ঘোষ, অদ্রিজা রয়, প্রভুমিত বণিক এবং রনিত দত্ত এবং আমি স্বর্ণশ্রী দাস।